আমি আশ্চর্য হয়ে যাই, এই যে আমরা কত সুন্দর করে বাড়ি বানাই না, এমন সিস্টেমটা অনেক আগে থেকেই আছে, অনেক আগে থেকেই আছে। আমার দাদা বাড়ি বানাইছিল, সেই বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দিয়ে আমার বাবারা সুন্দর করে আলাদা আলাদা করে সুন্দর করে বাড়ি করছে। আমার বাবা যেখানে বাড়ি করে গেছে, এখন আমার বাবা নাই, আমরা ভাইয়েরা এখন বাড়িটা ভেঙে ভেঙে আবার আলাদা করে আবার বাড়ি করাচ্ছি। আরো চিরন্তর বাস্তব সত্য কথা, যখন আমিও চলে যাব, আমার সন্তানেরা আমার এই সুন্দর বাড়িটাকে ভেঙে 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 আলাদা আলাদা করে বাড়ি করবে। কি বাস্তবতা! আল্লাহু আকবার। এই বাস্তবতার দিকে একটু নজর দেন। আপনার দাদার কথা আপনার মাসেও এখন মনে হয় না, মাসে মাসে আপনার অবস্থা আমার অবস্থা সেম, একই হবে, বিপরীত কিছু নাই, একই হবে। আপনার আমারও একই হবে যে আপনি আমি চলে যাব, এই মাসে কেন বছরেও হয়তো কেউ মুখে নেবে না। আপনার দাদার যিনি দাদা ছিলেন তার কথা তো আপনি বছরেই মুখে নেন না। তাহলে আপনি আমি যখন এই পর্যায়ে চলে যাব, আমার নাতিপুতি যখন আমার কথা ভাববে, তার পরবর্তীতে প্রজন্মগুলো আমার কথাও আর ভাববে না। তুমি যখন কবরে থাকবা, এই কবরে থাকা অবস্থায় তোমার পরিবারের কেউ তোমার সাথে থাকবে না, একমাত্র নেক আমল এবং বদ আমল দুইটাই তোমার সাথে থাকবে।